আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে। এবং যা আমরা কিছুদিন আগে 16 ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে আমরা দেখেছি, তারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে। একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব। এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কর্নেল দাস, আপনি শুনলেন মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে এটা বাস্তব নয়, মহড়া মাত্র। আবার সেই সঙ্গে তিনি বলছেন মহড়া বাস্তব থেকেই তো, এই মহড়া থেকেই তো বাস্তব জন্ম নেয়। অর্থাৎ পরিষ্কার যুদ্ধ সম্পর্কে বার্তা দিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস এখন যে অবস্থায় আছে, যে একদিকে আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার বর্ডারে 271 কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এবং সেখানে সেনাবাহিনীরা যে আপোষ করার একটি আলোচনা করছে। এইদিকে তার আর্মি চিফ যে ইন্টারভিউটা দিয়েছে পরশুদিন, যে তাতে উনি পরিষ্কার বলে দিয়েছে ভারতের সাথে আমরা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে যাব না, আমরা ভারতের সঙ্গে সমানভাবে ব্যবহার করব এবং দুপক্ষের যে বাণিজ্যিক ইন্টারেস্ট সেটা বজায় রাখবো। আবার বাংলাদেশের যারা চিকিৎসা করতে আসে সেই ব্যবস্থাও জারি রাখবো। এইদিকে বিএনপি ওর উপর চাপ দিয়েছে যে তাড়াতাড়ি ইলেকশন ডেট ডিক্লেয়ার করো। উনি যে 2026 সালের মধ্যে নির্বাচন করবে, সেইটা বিএনপিতে অত্যন্ত বিরক্ত, এবং আওয়ামী লীগও সেই ব্যাপারে নিজের মতামত জানিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এই রকম অবস্থায় মোহাম্মদ ইউনূস এখন এই রাস্তা ধরে বসেছে, একটা সামরিক মহড়া দিয়ে একটা যুদ্ধ ভাব বাংলাদেশের যারা কট্টর মৌলবাদী আছে তাদের মধ্যে একটা হিংসাত্মক মানসিকতা গড়ে তোলা, যাতে অন্যান্য যে থ্রেট গুলো আছে সেগুলির উপর মানুষের নজর না থাকে। আমি তো অর্থনৈতিক অবস্থা ছেড়েই দিলাম, জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, ওদের ফরেক্স রিজার্ভ অনেক কমে গেছে। চীন এখন ওকে $300 বিলিয়ন দেবে বলেছে, দেবে কি দেবে না জানে না কেউ। এই মতো অবস্থায় সে এখন ওই আমাদের দেশে যেটাকে বলে কথাকলি নৃত্য সেটা করছে। ধন্যবাদ কর্নেল দাস।
বাংলাদেশ যেখানে ধারে ভারে একেবারেই ভারতের কাছে নয়, তারা নাকি এই যুদ্ধ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু আর পাকিস্তান বন্ধু। যাদের বলিদানে স্বাধীনতা, সেই ভারতকেই ফের আক্রমণ কট্টরপন্থীদের। পাকিস্তানের হাত থেকে সেভেন সিস্টার বাঁচাতেই বাংলাদেশকে সাহায্য।